আপনার ক্রিকেট বল থেকে একটু ব্যাক ফুটে চলে যাওয়ার পর আমার আস্তে আস্তে এই টেকনিক্সে অগ্রসর হওয়ার মনের কষ্ট থেকে আসলে আমরাও চাইছি যে আমি চেয়েছিলাম যে আপনার ক্রিকেট বল থেকে ভালো কিছু একটা করার জন্য, হয়তো আল্লাহ পাক আমার ওইখানে ভালো কিছু লেখা রাখে নাই। কেমন আর্নিং হচ্ছে এখান থেকে? অবশ্যই খুব ভালো, আলহামদুলিল্লাহ, ফিনান্সিয়াল ভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আর্নিং হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশীয় প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ট্যাপ টেনিস ক্রিকেট এটা একটা অন্যরকম শৈল্পিক বা শিল্পে পরিণত হয়েছে। এক সময় শুধুমাত্র বাংলাদেশের আবেগের নাম ছিল ক্রিকেট, সেই ক্রিকেটটা ছিল ক্রিকেট বলে খেলা, কিন্তু আমরা করোনাকালীন সময়ের পর থেকে দেখে এসেছি যে ট্যাপ টেনিস ক্রিকেটের রাজত্বে অনেকেই রাজকীয় সময় পার করছেন। প্রিয় দর্শক, তেমনই একজন ক্রিকেটারের সাথে আমরা কথা বলবো এবং পরিচয় করিয়ে দেব, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার মেধা, যোগ্যতা এবং তার ক্রিকেটীয় যে দর্শন সেটি দিয়েই তিনি মানুষের মন জয় করেছেন। এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিতে চাই, যাকে ইতিমধ্যে তার যে আসল নাম, সেই আসল নাম থেকে তিনি তার যে পদবি, সেই পদবিতে ভূষিত হয়েছেন। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলতে চাই গুলডি ভাই উর্ফে জিনের বাদশার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা সাইফুল ভাই, আপনার নামটা আমরা অবশ্যই জানি, কিন্তু অনেক দর্শক আপনাকে জানে না। আমরা যার সাথে কথা বলছি তিনি হচ্ছে সাইফুল ইসলাম হৃদয়। আর তার সাথে আমরা ক্রিকেট, ট্যাপ টেনিস ক্রিকেট বা তার যে মানে জীবন চিত্র, সেটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের ভেতর জমাকৃত কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা আসলে আজকে বের করে নিয়ে আসবো, এবং গুলডি ভাই, যাকে জিনের বাদশা হিসেবে সবাই চিনেন, সেই জিনের বাদশা খ্যাত আমাদের সাইফুল ভাই বা হৃদয় ভাই, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাইবো। প্রথমে আপনাকে জানতে চাই, গুলডি ভাই জিনের বাদশা কিভাবে হলেন? জিনের বাচ্চাটা হচ্ছে সিলেট এক বড় ভাইয়ের দেওয়া পদবী, রফি ভাই। ওই সিলেট খেলে যাওয়ার পরে আপনার ডুংরিয়াতে, ওইখান থেকেই মূলত এই নামটা আসছে। এই যে ট্যাপ টেনিস ক্রিকেটে আপনার দানবীয় ব্যাটিং, এটা অনেক সময় মনে করে মানুষ যে জিনে বড় করছে, মানে আপনি আসলে এই ট্যাপ টেনিস ক্রিকেটে আসলে আবির্ভাবটা কিভাবে হলো? দেখেন, এটা অনেক বড় হিস্টোরি, মানে মানুষ ধাক্কা খেয়ে আসে এইসব জায়গায়। তা আমি আপনার ক্রিকেট বল থেকে একটু ব্যাক ফুটে চলে যাওয়ার পর আমার আস্তে আস্তে এই টেকনিক্সে অগ্রসর হওয়া আর কি। আচ্ছা, ট্যাপ টেনিস ক্রিকেট এবং ক্রিকেট বল দুটার মাঝে অবশ্যই ডিফারেন্স কিছু আছে। অনেকেই ফোকাস করেন ক্রিকেট বলে, যারা অনেক সময় একাডেমিতে ভর্তি হচ্ছেন, কেরিয়ার বিল্ড আপ করার জন্য বিভিন্ন জায়গায় তারা আসলে ঘোরাফেরা করছেন। সেখান থেকে আপনি সরে এসে এই ট্যাপ টেনিস ক্রিকেটের মাধ্যমে নিজেকে উজাড় করে দিচ্ছেন, এবং ইতোমধ্যে আপনার আপনার যে প্রতিভা সেটাকে বিকশিত করছেন, এবং মোটামুটি বাংলাদেশের সকল লেভেলে আপনাকে কিন্তু মোটামুটি সবাই চিনে। তো আসলে ট্যাপ টেনিস ক্রিকেট এবং ক্রিকেটের এই যে ডিফারেন্স, এটা আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই দেখেন, ট্যাপ টেনিস আর ট্যাপ বল ক্রিকেট আর ক্রিকেট বল ক্রিকেট এটা অবশ্যই ডিফারেন্ট, দুইটা দুই দুই লেভেলের খেলা। তো প্রত্যেকটা আমার মতে আর কি, আমার মতো যারা প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন যে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করা বা বাংলাদেশ একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা। বাট আমার আনফরচুনেটলি ফিনান্সিয়াল প্রবলেম হওয়ার কারণে আমার এখান থেকে চলে আসতে হয়, যার কারণে এই আপাতত ট্যাপ টেনিস। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আল্লাহ পাকের প্ল্যান। সব আল্লাহ পাকের পরিকল্পনায় উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক। তো ওইখান থেকে আমি বিশ্বাস করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ পাকের আমার জন্য হয়তো ভালো লাগছে এখানে, যার কারণে আল্লাহ পাক আমাকে এখানে শিফট করছে। আপনি আসলে এই যে যে ট্যাপ, এক সময় আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, বা আপনি ক্রিকেট বলে আপনাকে ওই ওই পর্যায়ে নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি, সেটা কি কোনো আফসোস আছে আপনার? না দেখেন, আফসোস নাই, আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই। আল্লাহর ইচ্ছায় সবকিছু, আল্লাহ যা করে আমাদের বান্দার জন্য মঙ্গলজনক। আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই সেটার ব্যাপারে। আপনার এই ক্রিকেট ট্যাপ টেনিসে বা আপনার ক্রিকেটে আসার পিছনে আপনার পরিবার থেকে এমন কে আছে যিনি আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন? না, অবশ্যই দেখেন, আমি এই ক্রিকেটে আসার পিছনে আমার বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। তারপরে আমার এক আন্টি আছে আমার এলাকারই, আমার বড় ভাইয়ের আম্মা, উনিও আমাকে অনেক সাপোর্ট করছে ফিনান্সিয়ালি ভাবে, যে আপনার এই ক্রিকেট কিট দিয়ে। যখন আমার কাছে ক্রিকেট কিট ছিল না, তখন আমাকে আর্থিকভাবে সাহায্য করছে যে না, খেলাধুলা লেগে থাকে। এই তিনজন মানুষই আমার মূলত ক্রিকেটে আসার পিছনে তাদের অবদান খুব বেশি। আমরা দেখেছি যে আমি শুরুতে বলেছিলাম যে করোনাকালীন সময়ের পর থেকে আসলে ট্যাপ টেনিসের যে মূল আভিজাত্য সেটি শুরু হয়, এবং আপনিও মনে হয়
এই করোনাকালীন সময়ের পর থেকেই আপনাকে সেভাবে মেলে ধরছেন। তো এই যে যে মানে মানুষের একটা আহ, অর্থনৈতিকভাবে মানুষের একটা মানে পিছু হটার যে একটা অবস্থা ছিল, সেই অবস্থান থেকে আপনি ট্যাপ টেনিস ক্রিকেটের মাধ্যমে করোনাকালীন সময়ের পর থেকে আপনি একটা সময় এই লেভেলে নিয়ে নিজেকে নিয়ে আসছেন। এই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে এখানে ইনক্লুডিং হলেন বা এখানে অ্যাটাচমেন্টটা কিভাবে হলেন? না, ওই যে বললাম আপনাকে মনের কষ্ট থেকে আসলে আমরাও চাইছি যে আমি চাইছিলাম যে আপনার ক্রিকেট বল থেকে ভালো কিছু একটা করার জন্য, হয়তো আল্লাহ পাক আমার ওইখানে ভালো কিছু লেখা রাখে নাই, বা আমাদের ইচ্ছা যে আমরা যে পরিকল্পনা করি আসলে আমাদের পরিকল্পনা আল্লাহ পাকের কাছে কিছুই না। তা আমার ভালোর জন্য আল্লাহ পাক হয়তো আমাকে এখানে শিফট করছে, যার কারণে আলহামদুলিল্লাহ। আর অতীত নিয়ে আমার কোনো আফসোস নাই। কোনটা বেশি এনজয় করেন, ফিল্ডিং, ব্যাটিং, বল? ব্যাটিংটা আমি বেশি এনজয় করি। এখন পর্যন্ত আপনি কতগুলো সেঞ্চুরি করেছেন বা এরকম কোনো বিশেষ ইনিংস আছে কিনা? দেখেন, বিশেষ ইনিংস তো অবশ্যই আছে, অনেক বিশেষ ইনিংস আছে, তবে সেঞ্চুরি হিসাব করি না, কারণ আমাদের ভালো শেষ নাই। আমাদের প্রতিনিয়তই ভালো করার চেষ্টা থাকে ভিতরে, যে প্রত্যেকটা ম্যাচই চেষ্টা করি ভালো করার জন্য, তারপরও ভালো মন্দ নিয়েই সবকিছু আর কি। তিক্ত অভিজ্ঞতা বা মধুর অভিজ্ঞতা? না, দুইটাই আছে, এটাও বলা যাবে না। জি, আমরা ওটাতে স্কিপ করলাম। আমরা একটু জানতে চাই যে গুল্লি ভাই আজকে যে পজিশনে এসেছে, আপনি আপনার নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? দেখেন, আমি আমার চেষ্টাতে আমি আসতে পারিনি, এটা আসলে আল্লাহ পাকের দয়া ছাড়া আমার এখানে, আমি আল্লাহ পাকের কাছে কিছুই না, আমরা সামান্য বান্দা আল্লাহ। আমি আমার চেষ্টা বলতে আমি পরিশ্রম করছি, আল্লাহ পাক আমার পরিশ্রমের ফল আল্লাহ পাক আমাকে দিতেছে আলহামদুলিল্লাহ। কেমন আর্নিং হচ্ছে এখান থেকে? অবশ্যই খুব ভালো আলহামদুলিল্লাহ, ফিনান্সিয়াল ভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আর্নিং হচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ট্যাপ টেনিস ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলে যাচ্ছেন। আমাদের শেরপুরের নকলায় আজকে এসেছেন এবং দুঃখজনক ব্যাপার হলেও অনেক দর্শকরা এসেছেন। যদিও আজকে আপনার যে মানে দানবীয় ব্যাটিং সেটা দেখতে পারেনি। এই ক্ষেত্রে তো অবশ্যই আপনারা একটা মানে এখানে একটা কষ্ট তো চাপা কষ্ট থাকেই। অডিয়েন্স যারা আছে তাদেরও থাকে। এই ধরনের সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করে? সবসময় হাসি যে আল্লাহর উপর ভরসা করে আগায় যাবে, এটা আসলে আমরা তো চাই সবসময় ভালো কিছু করার জন্য চেষ্টা করি, বাট দেখেন আসলে আমরা মানুষ, আমরা মেশিন না, সবসময় আমাদের দিয়ে হয় না। তারপর আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য। দিন শেষে ওই আল্লাহ পাকের ইচ্ছা, সব আল্লাহ যদি ভালো লেখা রাখে তাহলে হবে, আল্লাহ পাক না দিলে হবে না। আপনার একটু যে পরিচিতি, ব্যক্তিগত পরিচিতি, যে আপনার পরিবারে কে কে আছেন, আপনাদের বাড়ি কোথায়, অনেকেই জানে না, একটু যদি ডিটেইলস বলতেন। না, আমার বাড়ি বাংলাদেশি। অবশ্যই একটা আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ, আর এমনি আমার বাড়ি ঘর আমি সব যেটা মনে প্রাণে বিশ্বাস করি, বা আমি গাজীপুরেরই সন্তান। সম্ভবত মোবাইলে জি, মিরের বাজার। মিরের বাজার। আচ্ছা গুলি ভাই, আমাদের অনেক দর্শক শ্রোতা আপনাকে দেখছেন এবং আপনার ক্রিকেটের মাধ্যমে অনেক আপনার শ্রোতারা আপনাকে দেখে থাকেন। আপনি ভালো ভালো ইনিংস উপহার দেন এবং হচ্ছে যারা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখবেন, আর দেশবাসীর জন্য কি বার্তা আছে আপনার? দেখেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা দর্শক আছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে খুবই আর কি বলে আর কি, তাদের প্রতি খুবই ভালোবাসা প্রকাশ করছি, যে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের খেলা দেখে, বিভিন্ন কাজকর্ম ফেলে, বা তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে অনেক সময় এগুলা ফালাই দিয়ে আপনার এই যে অনলাইনে টিভিতে দেখে, অনলাইনে দেখে, আপনার ফেসবুকে লাইভ টাইভ দেখে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সাপোর্ট করে। আর তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যাতে সবসময় ভালো খেলে আপনাদের মন জয় করতে পারি ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনার পরিবারের জন্য শুভকামনা থাকলো এবং আপনার ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকলো। জি, ফি আমানিল্লাহ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম গুল্লি ভাই বা জিনের বাদশা, যাকেই চিনেন না কেন, যেভাবে চিনেন না কেন, সেই জিনের বাদশা ওরফে গুল্লি ভাইয়ের সাথে, যার এই ট্যাপ টেনিস ক্রিকেটের মাধ্যমে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন, সেই জিনের বাদশার সাথে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্ন কিছুটা হলেও আমরা তুলে আনার চেষ্টা করেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ক্রীড়ার সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।